কফি। ও বড় দিদি, ও মেজো দিদি, তোরা সব কোথায় রে? তাড়াতাড়ি চল, টিচার দিদিমণি তো কখন চলে গেছে, তোরা যাবি না? তাড়াতাড়ি আয়। এই চুপ, তখন থেকে ষাঁড়ের মতন চিৎকার করেই যাচ্ছে। এই শোন, এখন আমরা এখানে এসেছি, আমরা যা বলবো তাই হবে, বুঝেছিস? ষাঁড়ের মতন চিৎকার করে ছাড়া কিছু জানিস না। ঠিক আছে একটু চেঁচামেচি করে ফেলেছি। এই রাঙামতি তুই যা, আমরা বেরোচ্ছি। স্বপ্ন রোজের স্বপ্ন স্বপ্ন রঙ্গবতী রঙ্গবতী। এই মাকে বলে সন্ধ্যাবেলে হাতি দেখতে যাবি। হাতি সাঁঝের বেলায়? তখন তোরা ওখানে জঙ্গলে যেতে পারবি ক্লারে? না রাঙামতি, ওকে যেতে দে। হাতিরা যখন ওখানে ফুটবল খেলবে, ডাঙ্গুলি খেলবে, তখন মজা হবে। তবে চুপ করা, ও কত কষ্ট করে। চুপ। এখানে মরে যাচ্ছি। কতক্ষণ হয়েছে প্লেনটা নেমেছে, এতক্ষণ ধরে ফোনটা পাওয়া যাচ্ছে না। আরে একটা ফোন তো করবি। অদ্ভুত ছেলে একটা। দেখি তোমরা এখনো তৈরি হওনি? ফুল রেডি। আরে তোমাদের মা কতক্ষণ আগে বেরিয়ে গেছে। এই যে বড় বৌমা, হ্যাঁ বাবা, তোমার ছোট দেওর রাক্কু আজকে আসছে। তা আদরের দেওরকে ওই ডিনারের সময় দয়া করে জিজ্ঞাসা করো সে চায়টা কি, কবে নাগাদ বিয়ে করবে। বিয়ে করলে তবেই ওর বাড়িতে মন বসবে, বাড়িতে আসতে চাই না। এইবার আমি ওর বিয়ে দিয়েই ছাড়বো। একটা জিনিস আনতে দেওয়া হয়েছে, ততক্ষণে যে আসবে। তোমরা তৈরি হয় না তাড়াতাড়ি, ঠিক আছে? আরে না, তুই এখানে কি করছিস? চলে আমার সঙ্গে আয়। আচ্ছা বাবা কি এখন ছোট ছেলের বিয়ে নিয়ে পড়লো? ছোট ছেলেকে বিয়ে দিয়ে এই বাড়িতেই রাখবে বলে ভাবছে। আচ্ছা এই শোনো, তাহলে তোমার ভাইয়ের ওই এয়ার হোস্টেস গার্লফ্রেন্ডটা কি হবে, যে সারাক্ষণ আমাকে ভিডিও কল করে বটি ভাই এমন একটা করে না যেন বিয়ে হয়ে গেছে অলরেডি। আর আমিও যা, ওই মেয়েটার কি হবে? হ্যাঁ, আজকে 4টের সময় মায়ের ফেয়ারওয়েল। মা আমাকে একটা বিশেষ জিনিস বারবার করে নিয়ে যেতে বলেছে। জানি তো, ওই আর্চারি সেটটা, রাইট? উনি বোধহয় ওটা কাউকে গিফট করবেন না। ঠিক আছে, যাও, সাবধানে যেও। আর মনে আছে তো, বাড়িতে সবাইকে কিন্তু আমাদের ব্যাপারে তুমি কথা বলবে। মনে আছে, বলতে তো হবেই, কিন্তু তার আগে আমি একবার তোমাকে শেষবারের জন্য ভেবে দেখতে বলছি। দেখো, আমরা তো কলকাতায় এমনিতেই শিফট করছি, তাহলে বিয়েটা করতে। দেখো, আমি তোমাকে আগেও বলেছি, বারবার বলছি, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু কিন্তু এই মুহূর্তে একটা বিয়ে মানে একটা ফ্যামিলিতে অনেকগুলো মানুষের সাথে একসাথে থাকা, এগুলো আমি অ্যাডজাস্ট করতে পারবো না। আর তাছাড়া তুমি তো জানো, আমার অতীতের ওই দিনগুলো, ওই স্মৃতিগুলো আমাকে এখনো তাড়িয়ে বেড়ায়। যখন ছোটবেলায় বাবা মায়ের ঝগড়াগুলো দেখতাম, ওই সমস্ত কিছু দেখে না আমার বিয়ের কথা শুনলেই আমার খুব ভয় করে। যদি আমরা বিয়ে করি, আমাদের বিয়ের পরে যদি অশান্তি হয়, যদি আমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়, যদি আমাদের ডেইলি লাইফে প্রবলেম ক্রিয়েট হয়, আচ্ছা যদি তুমি আমাকে ভুল বুঝে আমার থেকে দূরে সরে যাও। আরে এরকম কোনো দিনও হবে না, ঠিক আছে? আমি মা বাবাকে বলে দিচ্ছি যে আমরা একসঙ্গে থাকবো, আমরা লিভ ইন করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।
রাঙামতি নিশ্চয়ই সব তোর কাণ্ড। এদিকে আয়। দিদিমণি, এই শুকনো ফুল পাতায় তো আমাদের পেরান রে, তাই তোকে এই শুকনো ফুল পাতা দিয়ে আমাদের ভালোবাসাটা জানাইলাম। আরে এই করছো কি তুমি? এই ময়নাটার না টাইমিংটা জীবনেও কোনোদিন ঠিক হলো না। আরে বাবা, মায়ের গুড বুকে আমাকে থাকতে হবে তো। বর্দি ভাই তো নিজের মতো করে সব প্ল্যানিং করে গুছিয়ে নিয়েছ, আমাদেরকেও তো সবকিছু একেবারে আগেরটা গুছিয়ে নিতে হবে না? শোনো, বেশি মাথা খাটিও না। তুমি বেশি মাথা খাটালে না আমার মাথাটা ধরে যায়, বুঝেছো? ও মুড়ি যা। ছেলেটা যে কোথায় গেল, এখনো যে কেন আসছে না? টিচার দিদিমণির ছোট ছেলে বাবুটো তো এখনো আসে ক্লাই, তাই বোধহয় ওর মনটা আকুপাকু করছে। আমাকে যদি একবারটা জানাই তো ওর ছোট ছেলে বাবুটা কোথায় আছে, আমি নিজেই গিয়ে ওকে নিয়ে আসতে পারতাম। হ্যাঁ বাবা। হ্যাঁ রে, কত দূর, কতক্ষণ এসে পৌঁছবি? বাবা আরো অ্যাপ্রক্স 1 আওয়ার, 1 ঘন্টা। সে কি, এখনো 1 ঘন্টা? এদিকে প্রোগ্রাম তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, সবাই আশা করে আছে তুই আসবি, তুই যে জিনিসটা নিয়ে আসবি প্রমিতা সেটা রাঙার হাতে তুলে দেবে সবার সামনে। আমি নিয়ে আসছি, আমি পৌঁছে যাব, তুমি চিন্তা করো না। এখন রাখছি। ওকে, সি অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। ওকে।